থেকে তোমাদের আলোচনা করব ডব্লিউবিজেই রেজাল্ট 2025, অর্থাৎ তোমাদের কবে রেজাল্ট বেরোতে চলেছে। তো দেখো, তোমাদের ছোটোখাটো একটা অ্যানাউন্সমেন্ট করে দিই। তোমাদের মোটামুটি ধরে নাও জুন মাসে। তো দেখো এখানে তোমাদের তোমাদের কোথায় দেখা যাবে। তো তোমরা ফার্স্ট অফ অল এই ওয়েবসাইট সার্চ করবে। এই ওয়েবসাইটটা সার্চ করার পরে এই ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাদের কি করতে হবে, এখানে দেখো পরিষ্কার লেখা আছে লগ ইন ক্যান্ডিডেটস সাচ অ্যাজ অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড। তো তোমাদের নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। করার পরে ক্যান্ডিডেট চেক করতে পারবে সে তার র্যাঙ্ক কার্ডটা। তো বুঝতে পারলে তোমরা যে তোমরা তারপরে সেখান থেকে তোমরা কি করতে পারবে, ডাউনলোড করতে পারবে তোমাদের স্কোর কার্ড। তো এতটুকুই। তো তোমাদের রেজাল্ট কবে বেরোতে চলেছে? রেজাল্ট ফার্স্ট উইক অফ জুন, অর্থাৎ জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে বেরিয়ে যাবে আশা করা যায়। তো দেখো, তো আমরা ফার্স্ট অফ অল আমাদের একটা কোশ্চেন থাকবে, দাদা আমাদের তো রেজাল্ট বেরিয়ে গেল, আমরা কিভাবে এটাকে ডাউনলোড করবো স্কোর কার্ডটা? তো দেখো, তোমরা ফার্স্ট অফ অল কী করবে, তোমরা এই যে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে সেই ওয়েবসাইটে ফার্স্ট ভিজিট করবে। তারপরে ক্লিক দ্য ডাউনলোড অফ ডব্লিউজেই র্যাঙ্ক কার্ড, যেই অপশানটা লেখা থাকবে, যেখানে তোমরা দেখেছো যে ডব্লিউজেই অ্যাপ্লিকেশন ফর্ম, ডব্লিউজেই কারেকশন ফর্ম, ডব্লিউজেই অ্যাডমিট কার্ড। তো সেই জায়গাটাতে এই লেখাটা থাকবে ডাউনলোড ডব্লিউজেই স্কোর কার্ড। থাকার পরে এন্টার করবে তোমার ওই জায়গাটাতে ক্লিক করার পরে তোমরা এন্টার করবে তোমাদের নাম, নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড। তো যখন লগ ইন করবে, তো ড্যাশবোর্ডে তোমরা লগ ইন করলে, যখন তোমাদের লগ ইন করা হয়ে গেল, তোমরা কি করতে পারবে, ক্লিক অন ডব্লিউজে রেজাল্ট বাটন যে অপশানটা থাকবে, তারপরে দেখো তোমাদের এক্সামের যে রেজাল্টটা স্কোর কার্ড তোমরা যেটার থ্রু অ্যাডমিশন নেবে, তো সেই কার্ডটা বেরিয়ে যাবে ডিসপ্লেতে। তো এরপরে আমরা চলে আসি কাউন্সিলিং। তো আমাদের রেজাল্ট যেহেতু বেরিয়ে গেল, তারপরের ধাপে আমাদের কি আসে, কাউন্সিলিং, অর্থাৎ যে কাউন্সিলিংয়ের মাধ্যমে আমরা ডব্লিউজিই থ্রু অ্যাডমিশন নিতে পারবো। তো দেখো কাউন্সিলিংয়ে কী বলেছে, তো নোটিফিকেশন রিলিজ হয়েছে, তোমরা এটা কাউন্সিলিংয়ের নোটিফিকেশনটা এখানে পেয়ে যাবে এই সাইডে। তো কি বলছে দেখো, দ্য কাউন্সিলিং অফ দ্য ডব্লিউজি 2025 উইল বি হেল্ড অন অনলাইন মোড। তোমাদের যে কাউন্সিলিংটা হয় সেটা অনলাইন মোডে হয়। ফার্স্ট অফ অল তোমাদের কী করতে হয়, রেজিস্টার করতে হয়। তুমি যে পার্টিসিপেন্ট আছো, ফার্স্ট ধাপ হচ্ছে তোমাদেরকে রেজিস্টার করতে হয়। করার পরে সেই রেজিস্টার হয়ে গেল, তোমাকে চাইবে কিছু কিছু ডকুমেন্টস দিতে হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তোমাকে বলবে যে চয়েস ফিলিং করো, সিট অ্যালটমেন্ট করো, রিপোর্টিং দ্য ইনস্টিটিউটস, এত কিছুই। তারপরে যখন তোমার ফার্স্ট অফ অল অ্যান্ড লাস্ট তোমাদের যখন একটা সিট অ্যালটমেন্ট হবে, সেখানে গিয়ে তোমাদের ভেরিফিকেশন করতে হবে। এইটাই হচ্ছে কাউন্সিলিংয়ের প্রসেস। তো কাউন্সিলিংয়ের প্রসেস দেখো, ফার্স্টে আমাদের যে জিনিসগুলো কাউন্সিলিংয়ের জন্য দরকার হবে, তো তোমাদেরকে আমি বলে রেখেছিলাম যে ডকুমেন্টসগুলো রেডি করবে। তো দেখো ফার্স্ট অফ অল ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ডব্লিউজেই 2025, যেগুলো দরকারি। তো দেখো ফার্স্ট হচ্ছে ডব্লিউজেই 2025-এর রেজাল্ট বা স্কোর কার্ড, যেটা তোমরা ডাউনলোড করে নেবে। তারপরে অ্যালটমেন্ট লেটার, অর্থাৎ যে অ্যালটমেন্ট লেটারটা আছে সেটা তোমরা ডাউনলোড করবে। তারপরে ক্লাস 10 অ্যাডমিট কার্ড, ম্যাট্রিকুলেশন অফ 10 মার্কশিট, তারপর আছে কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, এবং তার সাথে সাথে ডমিসাইল সার্টিফিকেট। তো দেখো, আমি এই যে তোমাদের যে ডকুমেন্টসগুলো আছে, তো এগুলো কী করে বের করতে হবে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম বা ভিডিওতে আছে, তো তোমরা একটু দেখে নেবে। তো দেখো এইগুলো হয়ে গেল। এবার চলে আসি তোমাদের কাউন্সিলিংয়ের থ্রু তোমরা অ্যাডমিশন নেবে। তো দেখো, আমরা এবার একটু কাট আপ নিয়ে আলোচনা করি। ডব্লিউবিজের কাট আপ কেমন হতে চলেছে 2025। তো তোমরা দেখো, এখানে তোমাদের যে মেন র্যাঙ্কটা সেটা হচ্ছে, র্যাঙ্কটা ইনক্লুড থাকবে জিএমআই র্যাঙ্ক হিসেবে, এবং যারা ফার্মেসি নিয়ে পড়তে চাইছো তাদের ফার্মেসির জন্য একটা র্যাঙ্ক অ্যালট হবে। ওখানে দুটো রেজাল্টের দুটো র্যাঙ্ক থাকবে, জিএমআই র্যাঙ্ক অ্যান্ড ফার্মেসি র্যাঙ্ক। তো দেখো আমরা আলোচনা করবো এবার 2022-এ কেমন কাট আপ গিয়েছিল, ঠিক আছে? তো দেখো আমরা যদি ধরি অল ইন্ডিয়াতে, তো ওপেন র্যাঙ্ক যেমন আমাদের ফার্মেসিসে, বি ফার্মাতে, দেখো ওপেন র্যাঙ্ক আমাদের ছিল 1134, হোম স্টেটে ওবিসি এর জন্য 5890, এবং ওপেন র্যাঙ্ক দেখো 3622। যদি হোম স্টেটে আমরা যদি এসসির জন্য ধরি, তাহলে 8704 এটা র্যাঙ্ক গিয়েছিল, এবং এসটির জন্য হচ্ছে 24,000 পর্যন্ত র্যাঙ্ক গিয়েছে। তো এসসির জন্য অনেকটাই বেশি। হোম স্টে দেখো ওবিসি বির জন্য হচ্ছে 4000 র্যাঙ্ক,
তো সব থেকে সমস্যা হয় এটাই ওবিসি এ বি এর জন্য, কারণ তাদেরকে অনেক অল্প র্যাঙ্কের বেসে নেওয়া হয়। তো দেখো হোম স্টেটে দেখো তোমাদের একটু মিলিয়ে নাও, 2700, ওবিসি দেখো 1000, যদি 518 ওপেনিং র্যাঙ্ক হয় তো সেটা দেখো ওবিসি বি এর জন্য দেখো 1000, তো ওবিসি এর জন্য 5000 আছে, এসটির জন্য 5000, এসটি এসসি তো 5000, এসটির জন্য দেখো 17,000, একটা অনেকটাই হিউজ র্যাঙ্ক। তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি কোনো এসটি ডিপার্টমেন্টের ছেলেরা পড়ে, তারা যদি 17,000 র্যাঙ্ক করেছিল, তো তারাও এই ডিপার্টমেন্টটা পেয়ে গিয়েছিল। তো দেখো তোমার টিউশন ওয়েবার যেটা টিউশন ফি ওয়েবার, মানে টিউশন ফিস কোনো লাগবে না, যে কলেজে তুমি অ্যাডমিশন নাও। তো তাদের জন্য হোম স্টেটে 1200 র্যাঙ্ক পর্যন্ত বরাদ্দ ছিল। তো একইভাবে সিভিলে দেখো তোমাদের মোটামুটি 8,000 মতো ছিল, ওবিসিদের জন্য 7,000 র্যাঙ্ক পর্যন্ত। যখন অল ইন্ডিয়া র্যাঙ্ক যখন বেরিয়েছিল তখন এটা 10, এবং এসটি এসসির জন্য তারপরে হচ্ছে 500। সব থেকে বেশি হচ্ছে তোমাদের টিউশন ফিসটাই মাথায় রাখবে, যে টিউশন ফিস যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমাদের টিউশন ফিসটা ছাড় হয়ে যায়। তো দেখো তোমরা একটু দেখে নাও। তো ইলেকট্রিক্যালের জন্য দেখো এসটিদের জন্য 13,000 র্যাঙ্ক ছিল। তারপরে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের জন্য দেখো তোমার মোটামুটি 2,000, 7,000 র্যাঙ্ক। তারপরে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির জন্য তোমার দেখো 10,000 পর্যন্ত র্যাঙ্ক গিয়েছিল, এসটিদের জন্য 39,000। এবং আইটির জন্য দেখো, আইটিটা সব থেকে ভালো ডিপার্টমেন্ট, তার জন্য কমই থাকে, তবে এসটির জন্য 6,000 পর্যন্ত গিয়েছিল। ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স, তো তার জন্য দেখো 12,000 পর্যন্ত র্যাঙ্ক গিয়েছিল এসটি, এবং এসসিদের জন্য 3,000, ওবিসির জন্য 3,000। মেকানিক্যালের জন্য ওরকম 16,000 র্যাঙ্ক গিয়েছিল। তো এটা হচ্ছে তোমরা একটু দেখে নিলে বুঝতে পারবে। পাওয়ারের জন্য দেখো তোমাদের মোটামুটি 7,000, 5,000 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল। প্রিন্টিং, যেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি সব থেকে ফেমাস একটা আছে প্রিন্টিং একটা অপশন, তো এখানে দেখো মোটামুটি তোমাদের 8,000 র্যাঙ্ক পর্যন্ত করতে পারলে অল ইন্ডিয়াতে তোমাদের 981 পর্যন্ত নেয়। তো এই হচ্ছে তোমাদের র্যাঙ্কের বেসে যে কলেজগুলো তারা পেয়েছিল কত র্যাঙ্কের বেসে, তো সেটাই এখানে আমি দেখিয়ে দিলাম। তো তোমরা আরেকবার একটু মিলিয়ে নাও, আমি আরেকবার ওপরে দিয়ে যাচ্ছি। তো দেখো এই যে তোমাদের বি ফার্মেসি, তারপরে কেমিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তারপরে কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ফুড, তারপরে ইনফরমেশন, ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল, তারপরে পাওয়ার বিআই, এগুলো প্রিন্টিং, এই কটা ডিপার্টমেন্টের জন্য দেখো এই র্যাঙ্ক পর্যন্ত বরাদ্দ ছিল। তো ফার্স্টে দেখো আমাদের রেজাল্ট বেরোলো, কাউন্সেলিং করালাম, কাউন্সেলিং এর র্যাঙ্কের বেসে এই কলেজগুলো আসলো। তো এবার আমাকে জানাও যে কোন কোন কলেজগুলো ভালো হবে। তো ডব্লিউবিজির জন্য পার্টিসিপেট মানে আমরা অ্যাডমিশনের জন্য কোন কোন কলেজগুলো ভালো বা ইউনিভার্সিটি ভালো। তো দেখো আমি কয়েকটা বেস্ট কলেজ রেখেছি, তো দেখো সেটা তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্ট প্রেফারেন্স আমরা রেখেছি হচ্ছে যাদবপুর, সেকেন্ড মৌলানা আবুল কালাম আমাদের জেআইএস ইউনিভার্সিটি, এইচআইটি, তারপরে আইএম, বিসি রয়, এনআইটি, জিএনআইটি, হলদিয়া, জিসিসিটি। তো এগুলো হচ্ছে এরকম ইনস্টিটিউটের নাম আছে। তো এখানে প্রাইভেট এবং গভর্নমেন্ট মিশে আছে। তো সব থেকে বেস্ট কলেজ বলবো আমরা যাদবপুর ইউনিভার্সিটি। তো এটা হচ্ছে তাদের একটা ডেমো দেখিয়ে দিলাম। এবার তোমার এলিজিবল ক্রাইটেরিয়া কি কি থাকবে। তো এলিজিবল ক্রাইটেরিয়া তুমি যদি একবার দেখতে চাও, তো তোমাকে দেখো ফার্স্ট অফ অল দেখতে হবে যে অপশনগুলো, সেটা হচ্ছে তোমাকে ইন্ডিয়ান যে সিটিজেনশিপ পেতে হবে, ডমিসাইল পেতে হবে, তুমি 17 বছর এখানে আছো বা এগুলো সামথিং এর উপর বেস করে তোমার একটা কার্ড দেখাতে হবে, 10-12 এখান থেকে পাস করেছো সেটা দেখাতে হবে। এটাই হচ্ছে তোমার তো এইগুলো হচ্ছে তোমার বেসিক এলিজিবল ক্রাইটেরিয়া। তো এইগুলোর বেসে তোমাদের হচ্ছে অ্যাডমিশন প্রসেস হয়ে থাকে বা চেকিং হয়ে থাকে। তো আজকে দেখো তোমাদের জন্য অনেকটা ডিটেলস আমি আলোচনা করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার করতে ভুলো না বন্ধুদের কাছে। তো দেখো আজকে একদম বেসিক ইনফরমেশন, তোমাদের বেসিক টু অ্যাডভান্স সব ইনফরমেশন এই ভিডিওতে বা 10 মিনিটের এই লেকচার আমি দিয়ে দিলাম প্রায়। তো দেখো এখানে রেজাল্ট থেকে শুরু করে সব কিছু, স্কোর কার্ড ডাউনলোড করা, কাউন্সিলিং প্রসেস সব কিছু বলে দিলাম। এরপরে ভিডিওতে আমি কাউন্সিলিং সংক্রান্ত কোশ্চেন তোমাদের জন্য আনবো। তো তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা, আর এটা বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দাও। তো আজকের মতো এখানে আমি শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।